জশ্নে জুলুসে 4 লাখ মানুষের অংশগ্রহণে মুখর রাজধানী ঢাকা। चीन को हुकूक मिल गए, जानवरों को हुकूक मिल गए और एक ऐसा ट्रांसपेरेंट सोसाइटी जो है वो आपने, जहां जहालत थी, कुफर था, जहां हर तरफ तकब्बुर और गुरूर था, आप आए, आपने पूरी सोसाइटी को उसको बिल्कुल सॉफ्ट कर दिया, इंसान को इंसान के लिए उसके दिल में मोहब्बत पैदा कर दी। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাজধানী ঢাকায় জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার 23 আগস্ট সকালে মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয় এই জুলুসে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। আয়োজকদের দাবি, এবারের জুলুসে প্রায় 4 লাখ মানুষ অংশ নিয়েছেন। সকাল থেকেই জুলুসে অংশ নিতে মাদ্রাসা মাঠে মানুষের সমাগম শুরু হয়। সকাল 10:30টার দিকে পুরো মাঠ লোকের লোকারণ্য হয়ে যায়। পরে সকাল 11টার দিকে জশ্নে জুলুস শুরু হয়। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা শাখার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকার সহযোগিতায় আয়োজিত এই জশ্নে জুলুসের নেতৃত্ব দেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরকুট শরীফের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুসটি তাজমহল রোড, কৃষি মার্কেট, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, 7 মসজিদ রোড, ধানমন্ডি 27 নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অংশগ্রহণকারীরা জামাতের সঙ্গে জোহরের নামাজ আদায় করেন। সহি মুসলিম শরীফের হাদিসে আছে, রসুল করিম সাল্লাল্লাহু যখন মদিনা শরীফে গিয়েছেন, মসজিদে কুবা থেকে যখন মূল মদিনায় ঢুকছেন, তখন রাস্তার দুই পাশে মদিনাবাসী দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। নবীর জন্য তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই এই নাত শরীফ তেলাওয়াত করেছে এবং নবীজির পেছনে পেছনে তারা এইভাবে মিছিল করেছে, জুলুস নিয়ে মদিনা শরীফ ঢুকেছে এবং অনেকেই ছাদের উপরে দাঁড়িয়ে নবীকে দেখেছে, অনেকে গাছে উঠেছে নবীকে দেখার জন্য। সুতরাং নবীজির হিজরতের সময় যেইভাবে মদিনাবাসী পেয়ারা নবী রসুল করিম সাল্লামকে রিসিপশন দিয়েছে, আমরা সেভাবেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন্নবীর জুলুস করছি। এটা মূলত মদিনা শরীফের সেই জুলুসের রিফ্লেকশন। জুলুসকে ঘিরে সকাল থেকেই মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা ও ইসলামী বাণী সংবলিত বিভিন্ন রঙের ব্যানার ও পোস্টার। এ সময় নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাত স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেকে হামদ, নাতে রাসূল ও গজল পরিবেশনা করেন। জুলুসে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ঢাকায় আসেন। নারায়ণগঞ্জের নলসর এলাকা থেকে 7ম শ্রেণীর শিক্ষার্থী হামজা ইসলাম বাবার সঙ্গে জুলুসে অংশ নিতে ঢাকায় আসে। সে জানায়, ফজরের নামাজ আদায় করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের এলাকা থেকে 2টি বাসে শতাধিক মানুষ জুলুসে যোগ দেন। গাজীপুরের জয়দেবপুর থেকে আসা শহীদুল্লাহ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভের আশায় তিনি জশ্নে জুলুসে অংশ নিতে এসেছেন। প্রতি বছরই তিনি জুলুসে অংশ নেওয়ার চেষ্টা করেন। জুলুসের মিডিয়া সেলের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল বলেন, এবার প্রায় 4 লাখ ধর্মপ্রাণ মুসলমান জুলুসে অংশ নিয়েছেন। গরমের কথা বিবেচনায় রেখে মাঠে খাবার ও পানির ব্যবস্থা করা হয়। অংশগ্রহণকারীদের সেবায় প্রায় 3000 স্বেচ্ছাসেবক কাজ করেছেন। জুলুস শেষে শ্যামলী ক্লাব মাঠে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ ও সৈয়দ আকিব আহমদ শাহ। আলোচনায় পীর সাবির শাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত ও রহমত। তার শুভ আগমনে আনন্দ প্রকাশ করা আল্লাহর নির্দেশনা অনুসরণের অংশ। কোরআনের নির্দেশনা অনুসরণ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শান্তি, সাম্য, মানবতা ও মুক্তির পথ। মহানবীর জীবন আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি, মানবিকতা
ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। পীর সাবির শাহ বলেন, উগ্রবাদ, সন্ত্রাস, অবিচার ও অন্যায় থেকে মানব সমাজকে মুক্ত করার জন্য মহান আল্লাহ ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছেন। ইসলামের নামে যে কোনো ধরনের উগ্রবাদ ও সন্ত্রাস সুফিবাদী সুন্নি মুসলমানরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের পরিচালনায় মাহফিলে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মাদ্রাসাটির অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি সহ অন্যান্য ওলামায়ে কেরাম। মাহফিল শেষে সমাজের শান্তি ও সম্প্রীতি, মুসলিম উম্মার ঐক্য এবং দেশের কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ পীর সাবির শাহ। অনুষ্ঠানে আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, ক্যাবিনেট মেম্বার ফেয়ার মোহাম্মদ মহিউদ্দিন খোকন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। हमें पूरी इंसानियत को एक वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रकू का मजहर बनाए, फिरका खत्म हो, इंसान इंसान का दोस्त बन जाए, इंसान इंसान के लिए उसके मोहब्बत के जज्बात हो जाएं और ये दुनिया में ये जो जुल्म और ज्यादती और बेइंसाफी है वो खत्म हो सके। सल्लल्लाहु ताला अला खैर। নিউজ ডেস্ক, কপিল তালুকদার, MRK টিভি।